হ্যালো এভরিওয়ান, আপনারা এখন যা দেখছেন তা শুধু একটি পুরনো ভবন নয়, এটা শেরপুর জেলা সদরে দাঁড়িয়ে থাকা পৌনে 3 আনি জমিদার বাড়ি। 19 শতকের প্রতাপশালী জমিদার বাড়ি আজকালের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। শেরপুরের ভালো বাস সার্ভিস পাওয়া বেশ কঠিন, তাই সবচেয়ে সহজ এবং নিশ্চিত উপায় হলো ঢাকার মহাখালী বাস টার্মিনালে চলে যাওয়া। মহাখালী থেকে ড্রিমল্যান্ড, তুরাগ, আনন্দ পরিবহনের মতো অনেক বাস সরাসরি শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনাকে নামতে হবে শেরপুর শহরের নবীনগর বাস স্ট্যান্ড। সেখান থেকে পৌনে 3 আনি জমিদার বাড়ি মাত্র 1 কিলোমিটার দূরে। একটা রিক্সা বা অটো নিয়ে সহজেই যেতে পারবেন। এই বিশাল জমিদারির গোড়াপত্তন হয়েছিল 19 শতকের শুরুর দিকে জমিদার কিশোরী মোহন চৌধুরীর হাত ধরে। তিনি এই বাড়ির রঙ্গমহল, শীষমহল সহ নানা স্থাপত্য নির্মাণ শুরু করেন। কিন্তু এই বাড়ির স্বর্ণযুগ আসে তার পরবর্তী প্রজন্মের হাত ধরে। এই এস্টেটের সর্বশেষ জমিদার ছিলেন 2 ভাই, সতেন্দ্র মোহন চৌধুরী এবং জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী। তারা শুধু জমিদারই ছিলেন না, ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং রুচিশীল মানুষ। জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তিনি আজীবন কুমার ছিলেন। এই বাড়ির চত্বরই ছিল জয় কিশোর লাইব্রেরি নামে এক বিশাল গ্রন্থাগার, যেখানে 5000-এরও বেশি বই ছিল। একটা সময় ওই লাইব্রেরির বারান্দায় চেয়ারে বসা অবস্থায় জমিদার কিশোরী মোহন চৌধুরীর একটি মূর্তি পর্যন্ত ছিল। এই একটি তথ্যই প্রমাণ করে যে চৌধুরী পরিবার ধন সম্পদের চেয়েও জ্ঞান চর্চাকে কতটা মূল্য দিতেন। কিন্তু দুঃখের বিষয়, সেই লাইব্রেরি ভবনটি আজ আর নেই। 60-এর দশকে সেটিকে ভেঙে সেখানে ছাত্রছাত্রীদের জন্য একটি টিন শেড ক্লাসরুম তৈরি করা হয়েছিল। এই জমিদার বাড়িটিকে অন্য সব জমিদার বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। তা হলো এর গ্রিক স্থাপত্যের সাথে দেশীয় নির্মাণ শৈলীর অপূর্ব মিশ্রণ। এই যে বিশাল চতুষ্কোণ স্তম্ভগুলো দেখছেন, এগুলোর নকশা আর অলঙ্করণ আপনাকে ইউরোপের কোনো প্রাচীন প্রাসাদের কথা মনে করিয়ে দিবে। এই পুরো এস্টেটের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হলো এই রঙ্গমহল। একসময় এখানে বসত নাচ গানের আসর, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দীর্ঘ করিডোর ধরে হাঁটলে এখনো এর ভিতরের দেয়ালের কিছু অংশে টিকে থাকা রঙিন চীনা ফ্রেস্কো আর ফুল লতাপাতা আঁকা টালির কাজ চোখে পড়ে। 150 বছর পরেও এই নকশাগুলো তাদের উজ্জ্বলতা পুরোপুরি হারায়নি। এক সময় এই কক্ষগুলো দরজার পাশে শোভা পেত পিতল ও পাথরের মূর্তি আর বিশাল ফুলদানি। কিন্তু কিভাবে এমন স্বর্ণযুগের সমাপ্তি ঘটল? কিভাবে এত সুন্দর একটি স্থাপত্য আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে? এর শুরুটা 50-এর দশকে, যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং দেশভাগের কারণে জমিদার পরিবার তাদের সহায় সম্পত্তি ফেলে ভারত চলে যায়। এরপরই শুরু হয় লুটপাটের এক অন্ধকার অধ্যায়। বাড়ির দামি আসবাবপত্র, মূর্তি, এমনকি লাইব্রেরির সেই 5000 বই, সবকিছুই যেন লুট হয়ে যায়। ষাটের দশকে এই পরিত্যক্ত বাড়িতে গড়ে তোলা হয় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যে রঙ্গমহলে একদিন সঙ্গীতের মূর্ছনা ভাসত, সেটি পরিণত হয় কলেজের প্রশাসনিক ভবন।
কিন্তু এরপর থেকে সংরক্ষণের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ এর ছাদ সামান্য বৃষ্টিতেই চুয়ে পানি পড়ে, দেয়ালের পলেস্তারা যখন তখন খসে পড়ে, আর গাঁথনিগুলো হয়ে পড়েছে নড়বড়ে। এই প্রাসাদের অবস্থা এতটাই শোচনীয় যে কর্তৃপক্ষ এখন এই ভবনটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। স্থানীয়দের মুখে শোনা যায়, এই পরিত্যক্ত ভবন এখন বিষাক্ত সাপের আস্তানায় পরিণত হয়েছে, যা একে আরো ভয়ঙ্কর করে তুলেছে। রঙ্গমহলের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট সহ বিশাল একটি পুকুর। শান্ত জলে আজও রঙ্গমহলের স্মৃতি ভেসে ওঠে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।